আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজ রিদি। আজকে আলোচনা করব আনসিন প্যাসেজ নাম্বার 14 নিয়ে। 14 নম্বর আনসিন প্যাসেজে আছে আমাদের খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব শেরে বাংলা, তার বায়োগ্রাফিটি আজকে আমরা দেখব। শেরে বাংলা is one of the most popular leaders of Bangladesh. He was born in 1873 at Chokor, Borishal. His father, Muhammad Wajid Ali, was a famous lawyer. He passed his entrance examination and went to Kolkata for higher studies. Okay, একটু খেয়াল করবেন। শেরে বাংলা খুবই জনপ্রিয় একজন বাংলাদেশি নেতা ছিলেন। সে জন্মগ্রহণ করেছে 1873 সালে। কোথায়? বরিশালের চাখারে। তার বাবার নাম মোহাম্মদ ওয়াজিদ আলী, যে খুবই জনপ্রিয় একজন উকিল ছিলেন বা আইনজীবী ছিলেন। সে এন্ট্রান্স, যেটাকে আমরা এখন এসএসসি পরীক্ষা বলি, আমাদের এসএসসি পরীক্ষা আসলে এন্ট্রান্স এক্সাম, যেটা সে কলকাতা স্কুল থেকে পাশ করে। আচ্ছা, এরপরে বলছে 22 বছর বয়সে at the age of 22 he passed his the MA and was placed in the first division, এবং প্রথম বিভাগে সে পাশ করে MA। after 2 years, তার 2 বছর পরে মানে 24 বছর বয়সে, মানে at the age of 24 he obtained BL মানে হচ্ছে ব্যাচেলার্স ইন ল, মানে আইন বিভাগে সে ব্যাচেলার্স মানে স্নাতকোত্তর করে। দেখেন, সে অলরেডি একবার মাস্টার্স করে ফেলছে, আবার ব্যাচেলার্স করছে, মানে সে অনেকবার লেখাপড়া করছে। তারপরে দেখেন, এবং সে জয়েন দ্য বার মানে বোঝাচ্ছে যে কোর্টে জয়েন করে। At the age of 33 বছর বয়সে he was appointed deputy magistrate, তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান বা নিয়োগ করা হয়। He resigned his post in 1912, আবার 1912 সালে সে ওটা রিজাইন করে। Due to difference of opinion with government, কেন? কারণ সরকারের সাথে তার মত মিলছিল না। তারপরে 1913 সালে হি বিকেম দ্য মেম্বার অফ বেঙ্গল কাউন্সিলের সদস্য হয় 1913-তে, এবং 1915-তে হি ডিফিটেড খাজা নাজিমউদ্দিন মিজারেবলি ইন দ্য ইলেকশন অফ পটুয়াখালী। তারপর পটুয়াখালীর যে ইলেকশন বা নির্বাচন হয়েছিল, সেখানে খাজা নাজিমউদ্দিনকে সে একেবারেই খুবই খারাপভাবে হারিয়ে সে বিজয় হাসিল করে। 1918 সালে হি ওয়াজ মেড জেনারেল সেক্রেটারি ইন দ্য ইন্ডিয়ান কংগ্রেস। তারপর সে ইন্ডিয়ান কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, সাধারণ সভাপতি হিসেবে যোগদান করে। ইন দ্য সেম ইয়ার, ঠিক একই বছরে মানে 1918 সালেই হি ওয়াজ মেড দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রেসিডেন্ট হিসেবে সে যোগদান করে। হি ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল, সে বাংলার চিফ মিনিস্টার ছিল। 1924 সালে হি এস্টাবলিশড মেনি এডুকেশন ইনস্টিটিউশনস ইন বাংলা অ্যাজ অ্যান এডুকেশন মিনিস্টার। একজন শিক্ষামন্ত্রী হিসেবে সে বাংলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে 1924 সালে। He was the mayor of Kolkata Corporation in 1935 to 1936, অর্থাৎ 1935 থেকে 1936 সে কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে কাজ করেছে। 1937 সালে হি ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল, বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন সে। 23 মার্চ 1940, দেখেন নির্বাচিত হয় 37-এ, 1940-এ সে কি করে? হিজ প্রপোজড হিজ হিস্টোরিক্যাল পাকিস্তান রেজলিউশন ইন লাহোর কনফারেন্স অফ মুসলিম লীগ। আমরা লাহোর রেজলিউশন বলে একটা জিনিস আছে, সেইখানে সে যে লাহোর প্রস্তাব করে, সেটার জন্য কিন্তু সে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। He led the United Front, মানে যুক্ত ফ্রন্ট, in the general election of East Pakistan until 1958, মানে 1958 পর্যন্ত ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে যেই জেনারেল ইলেকশন হয়েছিল, যেই সাধারণ নির্বাচন হয়েছিল, সেই সাধারণ নির্বাচনে নেতৃত্ব কিন্তু সেই দিয়েছিল যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে। এরপরে বলছে হি ডাইড এট দ্য এজ অফ 89, 89 বছর বয়সে সে মারা যায়। পিপল অফ বাংলাদেশ রিমেম্বার্ড হিম উইথ গ্র্যাটিটিউড, বাংলাদেশের মানুষরা এখন তাকে অনেক বেশি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। এই হচ্ছে শেরে বাংলার আমাদের একটা বায়োগ্রাফি, যেখান থেকে কিন্তু আমরা তার সম্পর্কে অনেকগুলো তথ্য পেয়েছি। এই তথ্যগুলো দিয়েই এখন আমরা ইনফরমেশন ট্রান্সফার টেবিল ফিল আপ করবো, এবং তার পাশাপাশি আমরা এটাকে শর্ট করে, প্যারাফ্রেজ করে, কনজেস্টেড করে অথবা কনডেন্স করে একটা সামারি লিখবো। এখানে আমাদের অনেকগুলো টেবিল আছে। আমরা প্রথম টেবিলটা যদি সলভ করি, লাইফ স্প্যান, জন্ম দেখেন 1873, আর মৃত্যু 89 ইয়ার্স। এখন আপনি 1873 সালে সাথে 89 যোগ করেন, 1873 সালে সাথে 89 যোগ করলে কত হয়? 1962। তাহলে অ্যান্সার হবে 1962। শেরে বাংলা MA ডিগ্রি অবটেইনড, শেরে বাংলা MA ডিগ্রি পেয়েছিল 22 বছর বয়সে। এখন আপনি 1873-এর সাথে 22 যুক্ত করেন, তাহলে কত হয়? 1892, কারণ টাইম চেয়েছে 95। হি ড্যাশ 1915 পটুয়াখালী, পটুয়াখালীতে 1915 সালে সে কি করে?
আসেন আমরা একটু প্যাসেজটা যদি আবার যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখেন 1915 সালে হি ডিফিটেড খাজা নাজিমউদ্দিন মিজারেবল ইন দি ইলেকশন অফ পটুয়াখালী। তাহলে সে খাজা নাজিমউদ্দিনকে সে কি করে, ডিফিট করে। তাহলে আমরা এখানে 3 এর অ্যান্সার লিখতে পারি ডিফিটেড খাজা নাজিমউদ্দিন। এরপরে আছে আমাদের নাম্বার 4। দেখেন 4 এ বলছে হি ওয়াজ ইলেক্টেড, তাকে নির্বাচিত করা হয় 1937 সালে বেঙ্গল বাংলায়। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি তাহলে সে ডিফিট করলো। তারপরে হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড, তাকে নির্বাচিত করা হয় 1937 সালে বেঙ্গল বাংলায় কি হিসেবে, তাকে কি হিসেবে নির্বাচিত করা হয় 37 সালে। আচ্ছা আমরা জানি যে ফার্স্ট প্রাইম মিনিস্টার, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ফার্স্ট প্রাইম মিনিস্টার, ফার্স্ট প্রাইম মিনিস্টার। আচ্ছা এরপরে বলছে 1940 সালে লাহোরে সে প্রস্তাব করেছিল, কি প্রস্তাব করেছিল, লাহোর রেজলিউশন, সে একটা রেজলিউশন প্রস্তাব করেছিল। তাহলে অ্যান্সার আমরা দিতে পারি লাহোর রেজলিউশন। দেখেন আমাদের এখানে অ্যান্সার শিটে উল্লেখ করা আছে যে সে কি প্রস্তাব করেছিল। রেজলিউশন মানে যেটাকে হিস্টোরিক্যাল পাকিস্তান রেজলিউশনও বলে, আবার লাহোর রেজলিউশনও বলে। আচ্ছা এরপরে আমরা যাব আমাদের 2 নম্বর ছকে। দেখেন 2 নম্বর ছকে কি বলছে, কন্ট্রিবিউশন ফাউন্ডিং মেনি এডুকেশন ইনস্টিটিউশনস এন্ড ড্যাশ, সে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এবং আর কি করে। দেখেন এবং সে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে প্রপোজিং হিস্টোরিক্যাল পাকিস্তান রেজলিউশন। তাহলে আমাদের 2 এর 1 এর অ্যান্সার হবে পাকিস্তান রেজলিউশন বা লাহোর রেজলিউশন প্রস্তাবনাটা সে প্রস্তাব করে। তারপরে দেখেন 2 নম্বরটা ড্যাশ শেরে বাংলা অবটেইন এমএ ডিগ্রি, এমএ ডিগ্রি সে পায় কত সালে। দেখেন সে 22 বছর বয়সে পায়, তার জন্মের সাথে যদি আপনি 22 বছর যোগ করেন তাহলে আসে হচ্ছে 1895। তাহলে অ্যান্সার হবে 1895। 1915 সালে হি টুক পার্ট ইন অ্যান ইলেকশন, সে একটা ইলেকশন বা নির্বাচনে অংশগ্রহণ করেছিল 1915-তে। সেটা কোথায় হয়েছিল, প্লেস পটুয়াখালীতে। তাহলে অ্যান্সার হবে পটুয়াখালী। এরপরে বলছে ড্যাশ হি অবটেইন বিএল ডিগ্রি, সে কত সালে বিএল ডিগ্রি পায়। আচ্ছা তাহলে আমরা যদি একটু প্যাসেজে যাই তাহলে কিন্তু আমরা আনসারটা খুঁজে পেয়ে যাব। দেখেন 22 বছরে এমএ পাস করে এবং আফটার 2 ইয়ার্স হি অবটেইন বিএল ডিগ্রি। তাহলে আফটার 2 ইয়ার্স মানে 24 বছর বয়সে, এখন তার জন্মের সাথে 24 যদি যুক্ত করেন তাহলে আসবে হচ্ছে 1897। তাহলে অ্যান্সার হচ্ছে 1897। এরপরে 5 এ বলছে হি ডাইড, সে কত সালে মারা যায়। দেখেন আমরা কিন্তু জানি সে মারা গিয়েছে 89 বছর বয়সে, তার জন্মের সাথে 89 বছর যুক্ত করলে অ্যান্সার চলে আসবে 1962, 1962 সালে। এই হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে বলছে কমপ্লিট দ্য টেবিল, আবার সেই সেম টেবিল আছে একটা, লাইফ স্প্যান, তার জীবন কত দিনের ছিল, কত সাল থেকে কত সাল বা কত বছরের ছিল। দেখেন এখানে তাহলে আমরা অ্যান্সার বলতে পারি 1873 থেকে 1962। দেখেন এখানে অ্যান্সার দেওয়া আছে 1873 থেকে 1962। তারপরে 2 নম্বরে বলছে দেখেন হু মানে ব্যক্তি, হোয়াট মানে কি, অ্যাক্টিভিটি মানে ভার্ব বা কোন কাজটা ঘটেছিল, সময় টাইম, প্লেস কোন জায়গায়, সাবজেক্ট কোন ব্যাপারে বা কোন বিষয়। শেরে বাংলা এমএ ডিগ্রিটি পেয়েছিল, অবটেইন করেছিল, টাইম কোন সময়, কলকাতায়। আমরা জানি 1895 সালে সে এমএ ডিগ্রি পায় এবং 1897 সালে পায় হচ্ছে সে বিএল ডিগ্রি, 1895। ঠিক আছে। এরপরে 3 নম্বরটা হি ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে কত সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়। এটা হচ্ছে আর সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয় 1906 সালে। ওকে এরপরে বলছে হি ওয়াজ ইলেক্টেড 1937 বাংলা বেঙ্গল। আচ্ছা বেঙ্গলে মানে বাংলায় 1937 সালে সে কি হিসেবে নিযুক্ত হন, আমরা জানি প্রাইম মিনিস্টার হিসেবে। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে হচ্ছে প্রাইম মিনিস্টার। হি এক্সপায়ার্ড মানে মারা যায় কবে, অ্যাট 1962 আচ্ছা সরি 1962 অথবা অ্যাট দ্য এজ অফ 89, এটাও বলতে পারেন না। আর আচ্ছা 1900 আপনি বলতে পারবেন না, 1962 কেন বলতে পারবেন না জানেন, কারণ সালের পূর্বে কখনো অ্যাড হয় না, সালের পূর্বে কখনো অ্যাড হয় না। সো এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, এটা মাথায় রাখেন। অ্যাড দেওয়া আছে, আপনি অ্যাড দিলে যদি এখানে সাল দেন তাহলে আপনি এখানে নাম্বার পাবেন না, কারণ অ্যাটের পরে সালের পূর্বে অ্যাড হয় না কখনো। ইন থাকলে আমরা এখানে 1962 দিতে পারতাম, কিন্তু এখানে অ্যাড বলেছে তাহলে অ্যাট দ্য এজ অফ 89 দিতে হবে। চলে যাচ্ছি 4 নাম্বারটাতে। 4 নাম্বারটা খেয়াল করবেন একটু, ড্যাশ শেরে বাংলা অবটেইন এমএ ডিগ্রি কত বছর বয়সে, 1895 সালে, মানে 22 বছর বয়সে। আচ্ছা তারপরে 2 নাম্বারটা 1915 সালে হি টুক পার্ট ইন আ ইলেকশন, সে একটা ইলেকশনে অংশগ্রহণ করে, সেটা কোথায় ছিল, পটুয়াখালী। এই যেখানে লেখা আছে পটুয়াখালী। তারপরে দেখেন 3 নম্বরটা হি ড্যাশ লাহোর কনফারেন্স, 1940 সালে সে লাহোর কনফারেন্সে কি করে, শেরে বাংলা একটা পাকিস্তানি রেজলিউশন প্রস্তাব করে। তাহলে শেরে বাংলা প্রপোজড হিজ হিস্টোরিক্যাল পাকিস্তান রেজলিউশন। তারপরে 4 নম্বরটা ড্যাশ অবটেইন বিএল ডিগ্রি, সে বিএল ডিগ্রি পায় 1997 সালে 24 বছর বয়সে, 1897 সালে সরি 1897 সালে সে হচ্ছে বিএল ডিগ্রি পায়। ড্যাশ হি ডাইড কবে মারা যায়, 1962 সালে। আমরা সালগুলো কিন্তু এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আসেন এর পরে আমরা চলে যাব এটার
সামারিতে প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে বলবো যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট শেরে বাংলা, তার জন্ম আর মৃত্যুটা ব্র্যাকেটে দিয়ে দিব। হু ওয়াজ বর্ন ইন বরিশাল, যে বরিশালে জন্ম নিয়েছিল। হি অবটেইনড অ্যান MA ডিগ্রি ইন 1895, সে 1895 সালে MA ডিগ্রি লাভ করে, অ্যান্ড আ BL ডিগ্রি ইন 1897, এবং BL ডিগ্রি পায় 1897 সালে। The difference of opinion between him and the government made him resign from his post as a deputy magistrate. তার এবং তার যে মতামতের মধ্যে একটা ডিফারেন্স ছিল, এটাই তাকে আসলে বাধ্য করে রিজাইন করতে। সরকার আর তার মতামত আর সরকারের মধ্যে একটা পার্থক্য ছিল, সেই জন্য সে রিজাইন করে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পোস্ট থেকে। আবার 1915 সালের ইলেকশনে সে খাজা নাজিমুদ্দিনকে হারায়। ইম্পর্টেন্ট তথ্যগুলো দিব শুধু। তারপরে দেখেন, তারপরে সে জেনারেল সেক্রেটারি হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং প্রেসিডেন্ট হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ। দেখেন আমরা কিন্তু তথ্যগুলো একত্রিত করে করে অনেকগুলো তথ্যকে ছোট ছোট করে এক জায়গায় দিচ্ছি। তাছাড়াও সে চিফ মিনিস্টার ছিল, এডুকেশন মিনিস্টার ছিল, এন্ড অলসো দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল। দেখেন কতগুলো তথ্য, 3টা তথ্য আমরা এক লাইনে একটা সেন্টেন্সে দিয়েছি। তাহলে এইভাবে আপনারা লেখার চেষ্টা করবেন। অ্যান্ড লাস্টলি সে পাকিস্তান রেজলিউশন 1940 সালে প্রস্তাব করে। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই ছিল আমাদের শেরে বাংলার যে বায়োগ্রাফি, সেটা আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।